আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচার ভিডিওতে আমরা নেস্টেড ইফ ইউজ নিয়ে আলোচনা করব। নেস্টেড ইফ ইউজ নিয়ে যদি আমরা ছোট করে বলি, সেটা হলো যে একটা ইফ এর মধ্যে যখন আমরা আরো ইফ কন্ডিশন চালাই দিই, সেক্ষেত্রে আমরা নেস্টেড ইফ কন্ডিশন বলি। ঠিক এরকম একটা ইফ ইউজ কন্ডিশনের মধ্যে যদি আরেকটা মাল্টিপল ইফ ইউজ কন্ডিশন দিয়ে দেই, তো সেক্ষেত্রে আমরা বলবো নেস্টেড ইফ ইউজ কন্ডিশন। ওকে, সো নেস্টেড ইফ ইউজ কন্ডিশন কিভাবে করতে হয় এবং নেস্টেড ইফ ইউজ কন্ডিশন ব্যবহার করে কিভাবে রিয়েল লাইফ একটা প্রবলেম সলভ করব, এটা আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো শুরু করার আগে তোমাদেরকে আমাদের সিনট্যাক্সটা দেখাই দেব নেস্টেড ইফ এলস এর জন্য। তো এই জন্য আমি যাব আমাদের পাওয়ার পয়েন্টে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেস্টেড ইফ এলস এর আমাদের একটা সিনট্যাক্স আছে। সেখানে হলো একটা ইফ এর মধ্যে আমরা আরেকটা ইফ কন্ডিশন দিয়েছি। এই তোমাদের আগে যেটা বললাম যে একটা ইফ কন্ডিশনের মধ্যে যখন আরেকটা ইফ কন্ডিশন দিয়ে দিব, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো নেস্টেড ইফ। সো নেস্টেড ইলস যেহেতু দেনি, ইলস তুমি মাল্টিপল ইউজ করতে পারো। সো আমরা এখানে সুইচ ইউজ করলাম না কেন? সুইচ ইউজ এবং ইফ এলস ইউজ করা মোটামুটি সেম। একটা নেস্টেড দেখালে কিন্তু পরেরটা অটোমেটিক হয়ে যায়। সো আমরা চেষ্টা করছি একটা দেখিয়ে তোমাদেরকে দুটার জ্ঞান একবারে দেয়ার। ওকে, সো আমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সেখানে হলো লেখা একটা কন্ডিশন এবং সেকেন্ডে হলো আরেকটা কন্ডিশন। অর্থাৎ দুটো কন্ডিশন সত্য হলে আমার একটা এক্সপ্রেশন এক্সিকিউট হবে। সিমিলার যদি আমি একটা প্রোগ্রাম তোমাদেরকে দেখাই, দেখো এখানে একটা প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, একটা ভেরিয়েবল ভ্যালু দেওয়া আছে 30 এবং একটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে হলো 10। দুটা কন্ডিশন প্রথম যদি x ইকুয়াল টু 30 এবং y ইকুয়াল টু যদি 10 হয়, সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামটা এক্সিকিউট হয়েছে। এখন আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম সলিউশন করব। মনে করো যে তুমি ডিফেন্সে জয়েন করতে চাও, ঠিক আছে? ডিফেন্সে জয়েন করতে চাও এবং ডিফেন্সে জয়েন করার প্রথম শর্ত যেটা ওদের দেয়া আছে, সেটা হলো কি তোমার বয়স হতে হবে কত? 18 এবং তোমার সিজিপি হতে হবে কত? 3.50। তো প্রথম শর্ত হলো আমার বয়স 18 হতে হবে, 18 কম হলে হবে না, এবং সেকেন্ড শর্ত হলো আমাদের 3.5 দিয়ে তোমার সিজিপিএ থাকতে হবে। অর্থাৎ এই দুটো আমরা নেস্টেড দিয়ে আমরা সলিউশন করব এবং সলিউশন করে দেখব যে 18 কম বয়স দিলে কি হতে পারে, অর্থাৎ এই কি টোস্ট মেসেজ বা কি আউটপুট আসতে পারে, এবং 3.50 নিচে দিলে আমাদের কি আউটপুট আসতে পারে। সো টোটাল ব্যাপারটা নিয়ে আমরা নেস্টেড দিয়ে করার ট্রাই করব। তো চলো আমরা আমাদের নেটবিনসে যাই, নেটবিনসে গিয়ে আমাদের কোডটা শুরু করি আমরা। ওকে, তো আমি আমাদের নেটবিনসে চলে যাচ্ছি। নেটবিনসে গিয়ে আমরা কি করলাম যে একটা এজ এর জন্য একটা ভেরিয়েবল নিব, একটা আমাদের সিজিপি এর জন্য একটা ভেরিয়েবল নিব, সেটা ইউজার থেকে ইনপুট নিব। তো আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম এজ। ওকে, এবং তারপরে আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম হলো এটা ধরো যেহেতু আমাদের সিজিপিএ, তাই নিলাম ডবল, নিয়ে আমি নিলাম হলো সিজিপিএ। ওকে, তো আমরা চাচ্ছি ইউজার থেকে ইনপুট নিতে। ইউজার একটা যেন ইনপুট দেয়। তো ইউজার ইনপুট কিভাবে নিতে হয় তোমরা এটা ভালো করে জানো। তো আমি জাস্ট ফার্স্ট ফার্স্ট করে ফেলতেছি। ওকে, সো তোমরা চাইলে আমার সাথে কোড করতে পারো, আবার জাস্ট স্কিপ দিয়ে তোমরা দেখতে পারো। ওকে, সো আমরা এটাকে ইনপুট করে নিলাম। এখন মোটামুটি আমরা যেটা করবো, একটা স্টেটমেন্ট পাস করে দিব যে ইন্টার ইউর এজ সামথিং লাইক দ্যাট। তারা বলবো ইন্টার ইউর এজ। ওকে, ইন্টার ইউর এজ। তারপর আমরা এজের এজ যেটা ইনপুট দিব, তার মধ্যে আমরা এই ভ্যালুটা রেখে দিব, এস ডট নেক্সট ইন্টিজার। ওকে, নেক্সট ইন্টিজার, ইনপুট টাইপ দিব ইন্টিজার। ওকে, তারপর আমরা বললাম আরেকটা স্টেটমেন্ট আমরা পাস করে দিব। আরেকটা স্টেটমেন্টের জন্য আমি একটা শাউট দিলাম, তারপর হলো ইন্টার ইওর সি সিজিপিএ। ওকে, সিজিপিএ আমরা বলে দিলাম। তারপর আমরা এই সিজিপিএ এর মধ্যে ইউজার ইনপুটটা রেখে দিব। আমরা এস ডট নেক্সট ডাবল। ওকে, যেহেতু ডাবল টাইপ নিচ্ছি। এখন আমাদের মোটামুটি ইউজার ইনপুটটা রেডি। এখন আমরা যেটা করব, আমরা একটা কন্ডিশন চালাবো। ইফ নেস্টেড কন্ডিশন দিব আমরা, যেহেতু ইফ আমরা প্রথমটা বলতেছি এজ, প্রথমটা বলবো এজ, এজ গ্রেটার দ্যান ইকুয়াল 18। যদি 18 থেকে বড় অথবা সমান হয়, তাহলে আমাদের প্রথম এক্সিকিউট হবে। ঠিক আছে, প্রথম ব্লকটা এক্সিকিউট হবে, অর্থাৎ প্রথম যে আউটার যেই আমাদের কন্ডিশন, সেটা আমাদের এক্সিকিউট হবে। সেখানে যদি আমরা বলি, একটা শাউট দিলাম, শাউট দিয়ে আমরা বললাম যে এখানে যে অ্যাপ্রুভড। ওকে, এটা হলো পিও ভিইডি, অ্যাপ্রুভড। আমরা বয়স অ্যাপ্রুভ হয়েছে। তারপর আমরা আরেকটা নেক্সট এই লুপের মধ্যে, অর্থাৎ সরি এই স্টেটমেন্টের মধ্যে আমরা একটা স্টেটমেন্টটা চালাই দিব। ঠিক আছে, অর্থাৎ নেস্টেড করে লিখব আরেকটা। তো নেস্টেড করে দিয়ে বললাম আমরা এখানে বলতে সিজিপিএটা, সিজিপিএটা আমরা বলে দিলাম 3.50 অথবা সমান। দেখো আমরা কিন্তু মোটামুটি একটা কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন দিয়ে দিলাম। প্রথম কন্ডিশন যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আমরা বললাম অ্যাপ্রুভ, এবং পরের কন্ডিশন যদি আমাদের সত্য হয়, তখন আমরা বললাম যে সিস্টেম। আচ্ছা, এটা আমি শর্টকাট করে ফেলি। ওকে, এটা বললাম যে
রেজাল্ট রেজাল্ট অ্যাপ্রুভ। ওকে, জাস্ট আমি একটু একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আর কি। তোমরা বলতো এজ অ্যাপ্রুভ। ওকে, সো আমরা মোটামুটি দুটা, আমাদের যে দুটা কন্ডিশন এটা কিন্তু আমাদের দিয়ে দিলাম, এবং দুটা কন্ডিশনের মধ্যে একটা বললাম নেস্টেড করে বললাম, একটা যে বয়স যদি 18 হয় তাহলে এজ অ্যাপ্রুভ হবে, আর যদি সিজিপিএ যদি আমাদের 3.5 হয় তাহলে আমাদের রেজাল্ট অ্যাপ্রুভ হবে। ওকে, তারপরে আমরা যেটা করব, এই যে 18 যদি বয়স না হয়, অর্থাৎ এই ব্লকের আন্ডারে একটা এলস দিয়ে দিব, আমি এই ব্লকে আন্ডারে একটা এলস দিয়ে দিব। এলস দিয়ে আমরা এখানে বলে দিচ্ছি যে যে এখানে আমরা বলে দিলাম যে এরকম, যে কি বলে যে নট অ্যাপ্রুভ, নট অ্যাপ্রুভ এজ। ওকে, আমরা বললাম যে এজটা অ্যাপ্রুভ হয় নাই। তারপরে এই ইফ কন্ডিশনের এলসে আমরা বলে দিলাম, এই যে এই ইফ কন্ডিশনের এলসে আমরা বলে দিলাম, এখানে একটা বলে দিলাম যে আমাদের রেজাল্ট অ্যাপ্রুভ হয় নাই। ওকে, রেজাল্ট অ্যাপ্রুভ হয় নাই। ওকে, আমরা এখানে যদি শর্ট প্রিন্ট করে দেই। ওকে, আমরা এখানে বললাম যে নট অ্যাপ্রুভড RESULT। ওকে, রেজাল্ট দেখো আমাদের কিন্তু মোটামুটি এখানে বলে দিলাম যে আসলে আমাদের কি কি হবে। আমরা এখানে একটা ডিফেন্সের প্রোগ্রাম করার চেষ্টা করলাম। ডিফেন্সের প্রোগ্রামের প্রথম শর্ত হলো যে এজ যদি 18 হয়, ঠিক আছে, বা 18 সমান হয়, তাহলে আমাদের এজ অ্যাপ্রুভ হবে। এবং তারপর আমরা আরেকটা কন্ডিশন চালালাম, প্রথম কন্ডিশনের পরে আমরা আরেকটা কন্ডিশন চেক করব, যদি আমার সিজিপিএ 3.50 অথবা সমান হয় সেখানে আমাদের রেজাল্ট অ্যাপ্রুভ হবে, অন্যথায় আমাদের নট অ্যাপ্রুভ দেখে ভ্যারি বিদায় করে দিবে। তো আমরা এটা যদি সেভ দিয়ে রান দিয়ে দিই, লেটস সি কি আসে আমাদের। তো এখানে আমরা প্রথমে একটা সত্য হবে এমন কোন কন্ডিশন দিব। মনে করো আমরা বললাম যে ইন্টারিয়ার এজ, আমি দিলাম এজ 22 দিলাম, এবং সিজিপিএ দিলাম হলো 4.00। লেটস সি, দেখো এখানে বলতেছে যে এজ অ্যাপ্রুভ রেজাল্ট অ্যাপ্রুভ, অর্থাৎ সে চান্স পেয়ে গেছে। ঠিক আছে, এজ অ্যাপ্রুভ এবং রেজাল্ট অ্যাপ্রুভ, সে চান্স হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, আমরা এখন দুটাই ইনভ্যালিড একটা রেজাল্ট দিব। লেটস ট্রাই, আমরা তাহলে আমাদের কি দেখায়। দুটো ইনভ্যালিড রেজাল্ট দিয়ে আমরা চেক করব যে নেস্টেডটা আমাদের কাজ করছে কিনা। এজ এ দিলাম আমি ধরো 17, এবং সিজিপিএ দিলাম হলো ধরো সিজিপিএ দিলাম হলো 2.90। দেখো আমাদের এখানে কি বলতেছে যে নট অ্যাপ্রুভ, দেখতে পাচ্ছ যে নট অ্যাপ্রুভ এজ, নট অ্যাপ্রুভ এজ প্রথমটা কিন্তু আমাদের কাউন্ট করেছে, সেকেন্ড প্রশ্ন দেখানো দরকার, এটা কোনো প্রবলেম না। এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হলো যে বয়স দিব ঠিক, রেজাল্ট দিব ভুল। ঠিক আছে, আমরা আরেকটা রান দিয়ে আমরা দিব বয়স দিব ঠিক এবং রেজাল্ট দিব ভুল। ঠিক আছে, তাহলে দেখি আমাদের কি টোস্ট শো করে। আমরা বয়স দিব ঠিক, তো 18 বয়স দিলাম, রেজাল্ট দিলাম 2.90। দেখো এখানে কিন্তু বলতেছে যে এজ অ্যাপ্রুভ, নট অ্যাপ্রুভ হলো রেজাল্ট। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের যে মেন সিনারিওটা সেটা পেয়ে গেছি, যে আমাদের দুটা শর্ত যদি আমাদের অ্যাপ্রুভড হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বলবে রেজাল্টও অ্যাপ্রুভ, আমাদের এজও অ্যাপ্রুভ। আর দুটাই যদি ফলস হয় সেক্ষেত্রে বলবে নট অ্যাপ্রুভ, নট অ্যাপ্রুভ। আর যে কোনো একটা সত্য হলে সেটা বলবে যে অ্যাপ্রুভ, আর একটা নট অ্যাপ্রুভ। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝে গেলাম যে একটা নেস্টেড ইফ এলস কিভাবে কাজ করে, এবং একটা নেস্টেড ইফ এলস এর রিয়েল লাইফ একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাইলাম। তোমাদের এখন এটা হোম টাস্ক থাকবে, সেম সিমিলার জিনিস তোমরা আরেকটা কন্ডিশন চালাবো, এবং সেখানে একটা কন্ডিশন চালায় দেখবা যে আসলে নেস্টেড ইফ এলসটা কাজ করে কিনা। বা তোমরা এরকম করতে পারো, তোমরা ধরো একটা অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের আগে হলো রেজাল্ট, এবং এসএসসি রেজাল্ট, ইন্টারমিডিয়েটের রেজাল্ট, এবং তুমি আরেকটা জিনিস চেক করবা, সেটাকে হলো কি যে তোমার এজ। এই তিনটা চেক করে তোমরা একটা স্টেটমেন্ট প্রকাশ করবো তোমাদের মতো র্যান্ডমলি একটা কোড করে, তোমরা দেখবা যে আসলে এটা কি প্রপার হয় কিনা। এই ছিল আমাদের নেস্টেড স্টেটমেন্টটা। নেস্টেডটা যদি আমি ছোট করে আরেকবার সামারাইজ করি, সেটা হলো কি একটা ইফ স্টেটমেন্টের মধ্যে আরেকটা স্টেটমেন্টকে অ্যাড করে দেওয়া হলো নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো আমাদের এটা হলো প্রথম স্টেটমেন্টটা, সরি ইনার ইনার স্টেটমেন্ট, এটা হলো আউটার স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হলো আউটার স্টেটমেন্ট। তো এইভাবে কিন্তু আমরা ইনার এবং আউটার দুটো স্টেটমেন্ট দিয়ে নেস্টেড ইফ এলসটা অ্যাড করতে পারি, এবং মাল্টিপল একটা কন্ডিশনে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। ধরো মনে করো যে আমি যদি ফানি ওয়েতে বলি যে তুমি বিয়ে করতে গেছো, বিয়ে করার জন্য তো অবশ্যই মেয়েটাকে, ধরো তোমার কন্ডিশন এরকম, প্রথম মেয়েটাকে শিক্ষিত হতে হবে, পরবর্তী মেয়েটাকে অবশ্যই যেন গুড ম্যানার জানতে হয়, এটা কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা এটা তুমি কন্ডিশন দিয়ে দিলা, তো এই কন্ডিশনের ভিত্তিতে তুমি কিন্তু তোমার প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারো। প্রোগ্রাম ইজ অল অ্যাবাউট রিয়েল লাইফ সলিউশন। তো তোমরা চেষ্টা করো রিয়েল লাইফে একটা কোড করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে।
সো এই ছিল আমাদের নেস্টেড এর ইফ এলস এর আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেস্টেড ফর লুপ বা নেস্টেড লুপ নিয়ে আলোচনা আমরা করব পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।